কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়িতে হামলার অভিযোগের তীর তৃণমূলের দিকে। রীতিমতো শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি তছনছ করে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা যায়, এদিন প্রচারের আগে পার্টি অফিসের সামনে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই সময় সেখান থেকে যাচ্ছিলেন মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক সহ তার অনুগামীরা। দুপক্ষে মুখোমুখি হতেই শুরু হয় স্লোগান যুদ্ধ। অভিযোগ মারধর করা হয় 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়াকে। এরই প্রতিবাদে রাতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল নেতাকর্মীরা। তখন সেখান থেকে শীতলকুচির বিজেপি প্রার্থী যাওয়ার সময়ে তার গাড়িতে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। টোটো সাইড কর দাঁড় করা। দেখছেন সেই ছবি, মাথাভাঙা থানার সামনে বিজেপি প্রার্থী শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়িতে হামলার অভিযোগ। দেখছেন সেই ছবি, মাথাভাঙা থানার ঠিক সামনে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে বাধ্য হলো পুলিশ। দেখছেন সেই ছবি। তারপরে দেখি সামনে টিএমসির প্রোগ্রাম আছে, তো আমরা গাড়িটা ওইদিকে ঘুরে আমরা বেরিয়ে যাব, যে আমরা মালিবাগানের রাস্তা হয়ে আমরা বেরিয়ে যাই অন্য রাস্তা হয়ে। সাথে সাথে ওরা দৌড়ে এসে আমার গাড়িটা দেখেন কিভাবে ওরা ভাঙচুর করলো। আমার সামনে আমার এইদিকে কাজ ছিটকে এসে আমাদের গায়ে লাগছিল। কারা ভাঙচুর করলো? টিএমসির লোকজন। কোন জায়গাটায় হয়েছে ঘটনা? এই যে সিআরপিএফ সামনে দাঁড়িয়ে আছে, তাও কিছু করে নাই। ওদের সামনে মারছে, ওরা হাত পা গুটায় যেভাবে দাঁড়ায় আছে। কোন জায়গাটায়? থানার সামনে সেইভাবে স্ট্যান্ড হয়ে দাঁড়ায় আছে। তাহলে আমাদেরকে Thank you.